ওকে, যেটা ব্যাখ্যা বলছিলাম, রেকারেন্স বিভিন্ন টাইপের হয়। যে টাইপগুলো আমি হালকা একটু ব্যাখ্যা করছি জাস্ট ফর নলেজ পারপাস, কোনো পরীক্ষা নেই, আমি লিখে দিয়েছি আউট অফ সিলেবাস। নন লিনিয়ার আউট অফ সিলেবাস, লিনিয়ার নন লিনিয়ার, একটু জেনে রাখা প্রয়োজন যে আমাদের। এবং আরেকটা জেনে রাখা প্রয়োজন, যে তুমি মানে ভবিষ্যতে যদি কোনোদিন রেকারেন্স নিয়ে পড়াশোনা করো, দ্যাট ইজ কল, এই ধরনের সলিউশনের জন্য বেস্ট মেথড যেটা রেকারেন্স দিলেন, দ্যাট ইজ কল মাস্টার মেথড। MEST মাস্টার, মাস্টার মেথড। মাস্টার তোমার সিলেবাসে নেই, সুতরাং নো নিড টু সলভ, প্রশ্নই জানি। শুধু ক্যারেক্টারিস্টিক রুট দিয়ে যে গল্পটা আছে হালকা যেটা দেখাচ্ছিলাম আগের দিন, ডেসক্রিপশন করছিলাম হোমোজিনিয়াস ফর্মগুলোর ক্যারেক্টারিস্টিক রুট, লাইক দিস মাল্টিপল রুট, ক্যারেক্টারিস্টিক্স মাল্টিপল রুট, এক্সেট্রা, এগুলো জেনে রাখো। প্লাস এই টার্ম গুলো জেনে রাখো, মানে প্যাটার্ন গুলো জেনে রাখা জরুরি, যে হোমোজিনিয়াস ফর্মটা দেখতে কিরকম হয়, নন লিনিয়ার টাইপটা দেখতে কিরকম হয়, লিনিয়ার টাইপটা দেখতে কিরকম হয়, এক্সেট্রা। এখানে লিখেছি এক্সাম্পল কনস্ট্যান্ট কোএফিসিয়েন্ট, বাট সি হিয়ার n by 2, although it is linear but অর্ডারটা কনস্ট্যান্ট নয়, চাপ আছে এই ধরনের। আমরা জাস্ট আবার বলছি, জাস্ট দেখতে বলছি, শুধু ফিলিংসটা নেওয়ার জন্য। ভবিষ্যতে যদি দেখো তাহলে ফেল করতে পারবে। বাট এই ধরনের প্রবলেম গুলো কিন্তু আমাদের এই ক্যারেক্টারিস্টিক রুট টেকনিকে সলভ করা যাবে না। ইউ হ্যাভ টু অ্যাপ্লাই মাস্টার মেথড। মাস্টার মেথড নট পসিবল ইন দিস সিলেবাস, জাস্ট আইডিয়াটা দিয়ে রাখলাম। ভবিষ্যতে যদি কোনোদিন MCA সিলেবাস পাল্টায় তাহলে হয়তো MCA তে মাস্টার মেথড ঢুকাবে। এখন বন্ধু MCA তেও মাস্টার মেথড নেই, মানে MCA ডিসক্রিট কি বলে, রেকনসিলিয়েশন যে চ্যাপ্টার আছে MCA সিলেবাস, কিন্তু MCA তে আরো ডিটেলস আছে। এত না হলেও অনেক মাস্টার মেথড হয়তো নেই, নিজের টপ লেভেলে যে যাচ্ছে এই কথা বলছি। কিন্তু এই ধরনের ইকুয়েশনের সলিউশন প্যাটার্ন বিভিন্ন রকম টাইপের MCA তে শেখানো হয়। ওকে, আচ্ছা, লাস্ট যে দুটো অঙ্ক দিয়েছিলাম জাস্ট টাইম পাস পারপাস প্র্যাকটিস করার জন্য, দুটোই কিন্তু আমাদের আগের দিনের টাইপের পলিনোমিয়াল ফর্ম। দুটো ফর্ম মূলত শিখে রাখবো। একটা নন হোমোজিনিয়াস, ওয়াই নন হোমোজিনিয়াস, বিকজ দেয়ার ইজ এ টার্ম ইনভলভিং নন রিকার্সিভ এলিমেন্ট লাইক 3 or 5n স্কয়ার, যেগুলো রিকার্সিভ টার্ম নয়। ঠিক আছে, রিকার্সিভ টার্ম না থাকলে নন হোমোজিনিয়াস বলবো উইথ কনস্ট্যান্ট কোএফিসিয়েন্টস, বিকজ দেয়ার ইজ নো টার্ম ইনভলভ লাইক n into a to the power n, সরি n into an, এই টাইমের কোনো এক্সপ্রেশন নেই। বুঝা গেল? এই ধরনের এক্সপ্রেশন থাকলে সেটাকে আমি হোমোজিনিয়াস বলবো, মানে কনস্ট্যান্ট কোএফিসিয়েন্ট বলবো না। এগুলো এই ধরনের বিভিন্ন ডিফারেন্সিয়েশনটা খুব জরুরি, কোন টাইপের হোমোজিনিয়াস, কোন টাইপের রেকনসিলিয়েশন, হোমোজিনিয়াস, নন হোমোজিনিয়াস, constant coefficient with variable coefficient, and non-linear, etc. Okay, now টাওয়ার অফ এনার প্রবলেমটা দেখো, সলভ না থাকলে আবার বলতে পারো, কাউ যদি ইন্ডিভিজুয়াল পার্সোনাল প্রবলেম হয়। মোটামুটি আমি সলভ করেছি যতটা ইলাবোরেটলি পেরেছি টাওয়ার অফ এনার প্রবলেমটা। এতে মজাটা হচ্ছে ওই যে পেগের গল্পটায়, মানে যদি 4টে পেগ থাকে, পেগ গল্প, পেগ ইনিশিয়াল কন্ডিশন থেকে ফাইনাল কন্ডিশন, এখান থেকে 1 থেকে 2 তে নেবে ইউজিং, যেমন এখানে পেগ আছে কটা, 1টা 2টো 3টে 4টে পেগ, 4টে পেগ বলছি, ডিস্ক আছে 4টে, পেগ তো 3টে আছে, সরি, ডিস্ক আছে 4টে। 4টে ডিস্ককে 1 নম্বর পেগ থেকে 2 নম্বর পেগে নিতে হবে ইউজিং এ, যেখানে বড়টার ওপর ছোটটার ওপর কখনো বড়টা চাপবে না, মানে এই যে এই সিরিয়ালটা মেনটেন করতে হবে সব যে কোনো অবস্থায়। তো এই হাউ মেনি কি বলে ওগুলোকে মুভ ক্যান বি পসিবল, চারটা যদি ডিস্ক থাকে, উই নো দ্য নাম্বার অফ মুভস উইল বি 2 to the power 4 minus 1, that is 15 move needed. You can easily check it, 15 move needed, 2 to the power 4 minus 1 number of n. এটা হচ্ছে মূলত টাওয়ার অফ এনার প্রবলেম। এটাকে সি প্রোগ্রামেও করা যায় ইউজিং রেকার্সিভ, রেকার্সন দিয়ে। মুভগুলো কিন্তু এখানে লেখা নেই, সলিউশনের সাথে নেওয়া আছে নাম্বার অফ মুভস রিকোয়ার্ড।
এই পেগের ক্যালকুলেশনটা লেখা আছে এখানে, কি করে আমি রিকার্সিলেশন তৈরি করলাম তার গল্পটা হালকা লেখা আছে, যে ব্যাখ্যাটা দেখলে বুঝতে পারবে, আমি ডিটেলস যাচ্ছে না, পুরো সুন্দর লিখেছে ব্যাখ্যাটা। আচ্ছা, ওকে, নাও শুরু করবো আজকে জেনারেটিং ফাংশন উইথ রিকনসিলিয়েশন। একটু বলে দিই, আমি একটা জায়গা একটু পজ রেখে গেলাম, আমি পরের দিন একটা হালকা নোট পাঠাবো, যেহেতু খুব বেশি পরীক্ষা আসছে না তাই আমি এই এই পার্টটা কোথায় গেল, এই পার্টটা বিশেষ ডেসক্রিপশনে যাচ্ছি না। নন হোমোজিনিয়াস লিনিয়ার ইকুয়েশন সলিউশন ফিক্স ইউজিং ক্যারেক্টারিস্টিক রুট মেথডোলজি। আবার বলছি, নন হোমোজিনিয়াস লিনিয়ার ইকুয়েশন উইথ কনস্ট্যান্ট কোএফিসিয়েন্ট ইউজিং ক্যারেক্টারিস্টিক রুট মেথডোলজি। এই যে ডিফারেন্ট টাইপস অফ বলছিলাম রাইট হ্যান্ড সাইডে থাকে, এর বিভিন্ন ভ্যারাইটি থাকে এই এক্সপ্রেশন। ফর এক্সাম্পল, উই অলরেডি লার্ন অ্যাবাউট পলিনোমিয়াল ফর্ম। যদি 5n স্কোয়ার থাকতে পারে বা 3 থাকতে পারে বা থাকতে পারে, উই ক্যান সলভ ইট, ওটা আমরা জানি সলভ করতে যাও। ফর এক্সাম্পল, ফর দ্য কেস অফ 5n স্কোয়ার, the particular solution will be approximate solution will be a0 plus a1x a1n plus a2n square. You know that for the 5n square, the particular solution will be a0 plus a1n plus a1n square. We know that. But say there is another time maybe represented like this. For example, here for the case of 5n square, there will be 2 to the power n. কিছু স্পেশাল টার্ম আমি সেগুলো অমিট রাখলাম আপাতত, কারণ অনেক দিন হয়ে গেল। আমি এবার জেনারেটিং ফাংশনের জায়গাটা ঢুকি। ফর এক্সাম্পল, 2 to the power n, সে ফর এক্সাম্পল সাইন এন কস এন, সেগুলো আমি ব্যাখ্যাই যাইনি। শুধু মূলত যে ধরনের টার্ম আসে, আইদার রাইট হ্যান্ড সাইডে পলিনোমিয়াল ফর্ম থাকতে পারে নন হোমোজিনিয়াস কেসে, অথবা পলিনোমিয়াল ফর্ম না থাকলে পাওয়ারের ফর্ম, মানে express in the power form, right? 2 to the power n, 3 to the power n, or some constant to the power n square, like this. There is a expression expressed in the power, মানে যেখানে n is the variable and n appears as the power of some constant. এখানে n টা পলিনোমিয়াল ফর্মে আছে, কিন্তু n ভেরিয়েবলটা যদি পাওয়ার হিসেবে থাকে, তখন তার করসপন্ডিং পার্টিকুলার সলিউশন কি হবে সেই ব্যাখ্যাটা আমি আপাতত পজ রাখি। আমরা জেনারেটিং ফাংশনে ঢুকি, কারণ অনেকদিন জেনারেটিং ফাংশনটা অফ আছে। আমরা জাস্ট একটা নোট পাঠিয়ে দেবো, বেশি ব্যাখ্যায় যাবো না, কারণ পরীক্ষা আমি দেখিনি বলে আমি ইচ্ছা করে অফ রাখছি, এটুক থাক। ওকে, যদি বলো আমি পরে নিশ্চয়ই করাবো। আপাতত আমি একটা নোট পাঠিয়ে দেবো, যে এরকম না থাকলে 2 to the power n, 3 to the power n ফর্ম অনেক সময় থাকে নন হোমোজিনিয়াস ফর্মগুলো, সেগুলো সলিউশন কিরকম প্যাটার্ন হবে। ওকে, এবার শুরু করি বোর্ড ওয়ার্কটা। রনিদা রেকর্ডিং করে যেমন পারলে পাঠিয়ে দিস, এটা খুব দরকার, মানে যারা শুনতে পাবেন একটা এই আইডিয়াগুলো দরকার। এখানে জেনারেটিং ফাংশন শুরু করি একদম ডাইরেক্ট এক্সাম্পল দিয়ে। স্টার্ট উইথ বেসিক, একদম ছোটবেলার ফর্মুলা। বোর্ডটা দিয়ে সেটিং করে কমালাম। নাও শুরু করি রেকনসিলিয়েশন solution of recurrence relation with using generating, not with, using generating function, using
জেনারেটিং ফাংশন। খুব ছোট অঙ্ক দিয়ে শুরু করে হালকা হালকা বলবো, আস্তে 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 আমরা যাবো। সলভ, পরীক্ষা বলে দিলাম যদি জেনারেটিং ফাংশন দিয়ে সলভ করতে হয় ওটা লিখে দেবে, না লিখলে ইউ ক্যান অ্যাপ্লাই দ্য বেসিক ক্যারেক্টারিস্টিক্স রুট ফর্মুলেশন। ওকে, যদি জেনারেটিং ফাংশন দিয়ে লিখে দেয় তাহলে জেনারেটিং ফাংশনে যাবে, আদারওয়াইজ অ্যাপ্লাই দ্য বেসিক ক্যারেক্টারিস্টিক রুট টেকনিক। যেরকম করে আমরা ক্যারেক্টারিস্টিক রুট বার করে বা অক্সিলারি ইকুয়েশন ধরে বা ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন তৈরি করে সেখান থেকে ক্যারেক্টারিস্টিক রুট বার করে তার সলভ করেছি, সেই ট্রিক্স অ্যাপ্লাই করব। ওকে, সলভ সবচেয়ে ছোট ফার্স্ট ডিগ্রি দেই, ডিগ্রি নিয়ে ব্যাখ্যা করে নিতে মুখ ফসকে বলে দিলাম। জেনারেটিং ফাংশনের ডিগ্রি ব্যাখ্যা 2004 এসেছিল, কি পাবে না বইতে হয়তো 10 পালে পেতে পারো। 2004 এসেছিল। উইথ কন্ডিশন ইজ গিভেন a0 equal to 1, n greater than equal to 1. রিপিট, বোর্ডে দেখতে না পারে তার জন্য বলছি an equal to 3an minus 1 plus 2. Using using characteristic root you can find this an equal to 3n minus 1. এটা সলিউশন করা characteristic equation দিয়ে খুব কঠিন কিছু নয়। I think the value will be r equal to 3 and solution will be an equal to there's something c1 3 to the power r বুঝতে পারেন, তাই না? আর for this case you have to apply the simple polynomial formation, that is a0 as b. তোমরা চাইলে যারা একটু উস্তাদ চাইলে এটাকে লেটারে নরমাল সলভ করে নাও, then we can compare this result with the generic function solution. প্রথম অঙ্ক হালকা দিলাম, মেথডটা শিখবো, অঙ্কটার উদ্দেশ্য নয়। তারপরে আমরা আস্তে আস্তে বড় অঙ্ক যাবো যেগুলো ক্যারেক্টারিস্টিক রুট দিয়ে করতে গেলে সময় লাগবে বা ঝামেলা হতে পারে, এখানে হয়তো জেনারেটিং ফাংশন দিয়ে অনেক ইজি হবে। জেনারেটিং ফাংশন দিয়ে প্রথম কথা একটু বলে দিই সুবিধাটা কি। নন পলিনোমিয়াল ফর্ম, হিয়ার দ্য পার্টিকুলার সলিউশন ইজ পলিনোমিয়াল ফর্ম। জেনারেটিং ফাংশনের দিয়ে করার সুবিধা একটা আছে যে যদি এইখানে এক্সপ্রেশনটা নন পলিনোমিয়াল ফর্ম হয়, এনি টাইপ সাইন কস হোয়াট এভার মেবি, জেনারেটিং ফাংশনের দিয়ে করলে অঙ্কটা অনেক মানে স্ট্যান্ডার্ডাইজ হয়ে যায়। স্ট্যান্ডার্ডাইজ ইজি বলবো না, স্ট্যান্ডার্ডাইজ হয়ে যায়, মানে সবার জন্য একই রুল বলতে পারবে। হোয়াট এভার মেবি দ্যাট প্রেজেন্ট আইদার দ্যাট ইজ পলিনোমিয়াল or that is in the power concept of 2, for example 2 to the power n, or rather it is present at 2n square polynomial form, or rather 2 to the power n expression is in power format, or sin n cos n চাই থাকুক না কেন পার্টিকুলার সলিউশন করার জন্য জেনারেটিং ফাংশন দিয়ে ইউজ করে যদি সলভ করার চেষ্টা করি, স্ট্যান্ডার্ডাইজ মানে একটাই রুল, সব কাজের জন্য একটাই সিস্টেম। কিন্তু অবশ্যই বলছি একটু ম্যাথামেটিক্স আছে, আমরা একদম বিগিনিং থেকে শুরু করি যাতে আস্তে আস্তে বুঝতে পারি। এটা এতক্ষণ সময়টা নিলাম, এত গল্প দিচ্ছি, এটা আশা করি সলভ করে ফেলেছো কেউ না কেউ ওই আমাদের নর্মাল ক্যারেক্টারিস্টিক রুট সলিউশন দিয়ে। যদি কেউ করে থাকে উত্তরটা বলে রাখো, আমি পাশে টুকে রাখছি। তো করেছিস রে? হ্যালো, কেউ কি নর্মাল ভাবে সলভ করেছিস ইউজিং ক্যারেক্টারিস্টিক রুট? হ্যালো, কেউ করেনি? তাহলে বসে থাকি, ক্যারেক্টারিস্টিক রুট দিয়ে সলভ কর, তাহলে তারপরে জেনারেটিং করবো। কেউ না কেউ তো পারবে নিশ্চয়ই, নাহলে বেকার কত 2 দিন ধরে হাজালাম। হ্যালো, applying characteristics root, what is the solution of this? Apply characteristic root methodology, what is the solution of this? First find that, then we compare the answer using
জেনারেটিং ফাংশনাল সলিউশন। প্রথমে ক্যারেক্টারিস্টিক রুট মেথোডোলজি দিয়ে এটা সলভ করো, কেউ না কেউ পারবে আশা করছি আমি, নাহলে বেকার শিখালাম দুদিন ধরে গুতিয়ে গুতিয়ে। স্যার আর এর ভ্যালু তো 3 আসছে। কত? 3। অ্যান্সারটা বল, মোটামুটি বল না, আরে পারফেক্ট ওই C1 C2 দিয়ে বল না, যেরকম ভাবে C1 3 to the power n। সে তো একবারই মুখ দিয়ে দেখেই বলা যেত। এই পার্টটার জন্য কিছু করিসনি মানে না পার্টিকুলার সলিউশন। আচ্ছা আমি সাইডে সময় নষ্ট না করে এগোই, একজন ওটা করেছে তাতেও ঠিক আছে। অ্যান্সার উইল বি লাইক দিস, চেক করে নিও। ইউজিং ক্যারেক্টারিস্টিক রুট অ্যান্সার উইল বি লাইক দিস। This will be the answer. Using characteristic root methodology, this will be the answer. That is C1 will be 2. Applying A0 is equal to 1, we can know how can we find this. Fibonacci তে আমরা করেছি, but টাওয়ার গানের প্রবলেমও করেছি কি করে কনস্ট্যান্ট গুলোকে বার করে। 2 into 3 to the power n, আর ওই A0 A2 এর জন্য যেটা আসবে যেই কেসটা মানে পার্টিকুলার ইন্টিগ্রাল পার্টিকুলার সলিউশনটা, সেটা হচ্ছে 1 -1 ভ্যালু আসবে। চেক করে নাও, আমি বারবার বলছি যাতে আমরা জেনারেটিং শুরু শিখতে পারি। ব্যাপার শুরু করি। জেনারেটিং সলিউশন, okay, solution. Multiplying both sides with x to the power n, we have Nagbali and summation over n equal to 1 to infinity. We have n equal to 1 to infinity এই প্রেজেন্টেশনটা বা এই লেখাটা যে কোনো জেনারেটিং ফাংশন ইকুয়েশন সলিউশন লিখতে হবে। কি লিখতে হবে? তো x to the power n এর পাশে কি লিখেছেন? and হ্যাঁ বলছি মাল্টিপ্লাইং বোথ সাইড, রেড কালার দিয়ে জায়গাটা with x to the power n then বলছি ওয়েট কর, সব পুরোটাই বলছি, তুই একটা কর, বাকিটি অনেকের অসুবিধা হবে। মাল্টিপ্লাইং বোথ সাইড উইথ x to the power n and summation over n equal to 1, 1টা রেড কালার লিখেছি কারণ এটা বোঝানো আছে তাই। summation over n is equal to 1 to infinity we have, ওকে কি লিখে যাবে দেখো, বেসিক্যালি কি করছি এই এক্সপ্রেশনটাকে x to the power n দিয়ে মাল্টিপ্লাই করছি। whatever may be the expression in your example, you always multiply the expression with x to the power n. পাক্কা মনে থাকবে, যা খুশি লেখা থাকুক। তোমাদের ধরো এর এক্সপ্রেশন আছে a n minus 3 equal to, আমি যা খুশি whatever may be the expression, আমি বারবার বলছি whatever may be the expression, you have to multiply the expression with x to the power n and taking summation over n equal to 1 to infinity. Why 1 here? Because the presence of the degree 1, এখানে গ্যাপিংটা দেখো degree 1. Say for example if you have an expression like, I write it in red color,
if you have an expression like an minus an, for example, but 3an equal to say for example 2an minus 1 plus for example 5an plus n square, then again you have to multiply the equation by x to the power n, no tension, but you take the summation from n equal to 2 to infinity. Why? Because the degree of the recurrence relation is 2. Order, not degree, but order of the recurrence relation is 2. Ordinary differential order কেন বলছি, ক্যারেক্টারিস্টিক রুটটা বাড়ালে r স্কয়ার বেরোবে, সেই রেসপেক্টের অর্ডার, মানে আমি আর ডিটেইলস যাচ্ছি না, অনেক রেকারেন্স রিলেশন বড় চ্যাপ্টার, যেটা আমাদের ছুঁয়ে গেছে, এত ডিটেইলস যাব না। অর্ডার অফ দ্য রেকারেন্স রিলেশন ইজ 2, মানে অর্ডারটা কি করে বুঝলেন, n minus 1 minus 2, বুঝা গেল? অর্ডার মানে কেন 2, ম্যাক্সিমাম রেকারেন্স রিলেশনের অর্ডার আর মিনিমামের ডিফারেন্স হচ্ছে 2। সো স্টার্ট n equal to 2 to infinity here। আশা করি বোঝা গেল, এই জায়গাটা মাথায় রাখবে, ঠিক আছে? এটা খুব জরুরি। এই জায়গাটা এইভাবে ঠিকঠাক না লিখলে দাসপালা তো এইভাবে নেই, পুরো ঘেটে যাবে, তুমি সামটা অ্যাডিশনটা করতেই পারবে না। পাক্কা? আশা করি বোঝা গেল এই জায়গাটা। আমাদের মূলত এই টাইপের থাকবে, বা এই টাইপের ছোট থাকবে না, বড় থাকবে, মূলত এই টাইপের থাকবে। এইটা মাথায় রাখবে, যখনই হবে চোখ বন্ধ করে এক্সেন দিয়ে মাল্টিপ্লাই করো, অর রাদার ইউ ক্যান মাল্টিপ্লাই উইথ z টু দি পাওয়ার n, তোমার ব্যক্তিগত ব্যাপার। এবং দেন সামেশনটা নেবে, ডিপেন্ড করবে এই অর্ডারটার উপর। যদি অর্ডারটা দেখো n-2, সামেশন n-2, যদি অর্ডার দেখো 1, সামেশন 1, যদি অর্ডার দেখো n-3, যদি এখানে 3 থাকে, অর্ডার নেবে 3, গ্যাপিংটা 3 আছে, রেকারেন্স রিলেশন অর্ডার। অর্ডার মানে আমাদের যেরকম অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশনের অর্ডার ছিল, ফার্স্ট অর্ডার, সেকেন্ড অর্ডার, থার্ড অর্ডার, এটাও তাই। আমি একটু গেস করতে পারবে যারা রেকারেন্স এই ক্যারেক্টারিস্টিক রুট বার করেছো, তারা অর্ডারের কিছুটা ফিলিংস পাবে। কেন অর্ডার কথাটা বলছি আমি, যাই হোক, শুধু অত ডিটেইলস জানার দরকার নেই। যে রেকারেন্স রিলেশনের যে এই রিকার্সিভের যে গ্যাপিং, মানে কি বলবেন, ডিফারেন্সটা, সেটাকে আমরা বলি অর্ডার, এভাবে মনে রাখো। ওকে, other product you can say the number of variable present, that is also an order, a number of constant present, একটা constant আছে সুতরাং order 1, দুটো constant যদি present থাকে a0 a1 a2, so that is guaranteed order 3, তিনটে constant যদি present থাকে a0 a1 a2, তিনটে constant present আছে initial value 3, initial value is given, then order will be 3। এটা একটা সহজ রাস্তা বোঝার, বাংলা ভাষায় বোঝা হচ্ছে অর্ডার বুঝবো কি করে, এইটা গ্যাপিংটা দেখবো, মানে হাইয়েস্ট আর লোয়েস্ট এর গ্যাপিংটা n আর n-1, এটা হাইয়েস্ট ভ্যালু হবে, the lowest value n-1, গ্যাপিংটা 1, so order is 1। ওকে, এটা দিয়ে শুরু করব। নাও এবার আমি একটু বোর্ডটা মুছে দিলাম, এইটা আমার মাথায় আছে, আমি এটা বোর্ডটা মুছে দিলাম, আমার পরিষ্কার এবারটাকে সলভ করবো পরিষ্কার। যদি টাইম চলে যায় আবার ঢুকবে, হ্যাঁ, এরকম করে সলভ করবো, আজকে একটাই টাস্ক। So we have summation n equal to 1 to infinity an x to the power n equal to summation n equal to 1 to infinity an minus 1, sorry, x to the power n plus 2 summation n is equal to 1 to infinity, কত ছিল রে, ভুলে গেলাম, 2 না 2 না 2, এটা হচ্ছে x to the power n, ঠিক লিখেছি তো, উইথ কন্ডিশন গিভেন, ওটা আমাদের মাথায় আছে, a0 is equal to 1, কন্ডিশনটা গিভেন ছিল, তাই তো। নাও that implies again there is a tricks, we know আমার রেড কার্ডটা একটা 3 হবে তো, কোনটা রে, ভুল করেছি কথা নাকি, ওটা 3 হবে না, হ্যাঁ ভুলে গেছি, 3 হবে। আচ্ছা ওকে, এইবার আমরা যে ট্রিক্সটা যাব, আমাদের মাথায় রাখতে হবে যে উই নো, এটা তোমরা রাফে লিখো, আমার এখানে বোর্ডটা ছোট বলে
পরপর নিচে লিখছি, নিচে লিখবে না, তোমার সাইডে কথাটা লেখো, যে বা নাও লিখতে পারো, যে বোঝানোর জন্য বলছি যে উই নো gx, generating function of x is represented as n is equal to 0 to infinity an x to the power n. খেয়াল আছে তো আশা করি? n equal to 0 to infinity an x to the power n, or you can write it a0, a1x, a2x square and so on. জানি এখানে টুকটাক অঙ্ক করেছি, আশা করি আইডিয়াটা আবার ভুলে যাওনি, আশা করি মনে আছে, এই গত সপ্তাহে করেছি বোধহয়। So this is the standard representation of the generating function where the coefficients of the sequence, আমি আরেকবার রিক্যাপ করি বোঝার সুবিধার্থে, any coefficients, any sequence like this is represented in this generating function. আমরা এরকম অনেক ব্যাখ্যাও দিয়েছিলাম, you can say for example 1 3 3 square, মনে পড়ছে নিশ্চয়ই। This is the standard representation of 1, that corresponding gx will be 1 plus 3x plus 3x 3 square x square plus 3 cube x cube, and we can represent in the using binomial, we can represent in 1 by 1 minus 3x. Using binomial we can represent like this form. এই পুরো পার্টটা এখানে করতে হবে, এই জন্য এই অঙ্কটা বড়। এই যে ডিটেইলস যে কনসেপ্টটা করলাম, এই জিনিসটা পুরো এখানে এইটা করতে হবে। ফার্স্ট ইউ হ্যাভ টু রিপ্রেজেন্ট দিস ইকুয়েশন, this summation in terms of the generating concept, generating function concept, right? Then using binomial or something, you have to solve that generating to get the reconciliation. I repeat again, আমরা আগেও করেছিলাম, from the sequence we get the generating, we know that the tricks. From the generating we can get the sequence, we know the tricks, I think. Also from the generating we know the sequence or rather reconciliation concept. এইখানে যেটা করতে হবে আমাদের, এই এক্সপ্রেশনটাকে জেনারেটিং ফাংশনে কনভার্ট করব, মানে gx হিসেবে লিখব। ওকে, দেন gx টাকে যেরকম ভাবে আমরা আগে করেছিলাম, এই জেনারেটিং ফাংশন থেকে সিকোয়েন্স লিখেছিলাম, সেই সিকোয়েন্স কনভার্সন করব। দেন ইজ সলভ। আই রিপিট अगेन, ফার্স্ট the expression is converted to the যেটা দেওয়া থাকবে, the given reconciliation is converted to the generating function concept using this type of calculation. After generating function concept, we try to find the gx, and that gx is converted to the sequential form as like this. আমরা যেটা করে ফেলেছি অলরেডি। শুরু করি, সবগুলি আমরা করেছি, এটা হচ্ছে একটা মেশানো, বুঝতেই পারছো। শুরু করি, আস্তে আস্তে বুঝতে পারবো। কিন্তু প্রিভিয়াস নলেজটা আইডিয়াটা দিয়ে দিলাম, যাতে প্রথম অঙ্ক তো অসুবিধা হতে পারে। যাই হোক, n is equal to, এটা কত ছিল রে, জেনারেটিং ফাংশন বললাম। জেনারেটিং ফাংশন যেটা মূল বক্তব্য, gx কিন্তু অলওয়েজ স্টার্ট উইথ n is equal to 0, right? n is equal to 0, but in our case we start with n is equal to 1. There is a problem, so we not possible to convert this into gx form. ঠিক আছে স্যার, আমার না সব গুলিয়ে যাচ্ছে। স্যার, আবার আগের বলছি, দিন তো অঙ্কটা অন্যভাবে করালেন। আগের দিন যেগুলো করাইনি আমি একটা, হ্যাঁ, আগের দিন তো জেনারেটিং ফাংশন দিয়ে সলভ করিনি, আজকে তো ফার্স্ট ঢুকছি জেনারেটিং ফাংশন সলিউশন। ও আচ্ছা, ওই n স্কয়ারের অঙ্কটা আলাদা। না না, ওগুলো জেনারেটিং ফাংশন সলভ তো আমি বলছি, আজকেই প্রথম করছি, আগের দিন জেনারেটিং ফাংশন সলভ আমি করিনি। ওই জন্য আমি একদম খুব আস্তে আস্তে একটু ঢুকো। তোমাদের কি 9টায় ক্লাস আছে? হ্যাঁ স্যার। জাস্ট 5 মিনিট লাগবে আমার, যদি সাইন আউট হয়ে যায় 5 মিনিট লাগবে, অসুবিধা নেই, হয়ে যাবে। বেসিক বুঝে গেলে সলভ করতে 2 থেকে 3টে লাইন, বেসিক বোঝাটা খুব জরুরি। অঙ্কটা দেওয়া থাকবে, আবার বলছি রেকনসিলিয়েশনটা দেওয়া থাকবে, ওটাকে x টু দি পাওয়ার n দিয়ে সাম করব, মাল্টিপ্লাই করব, সরি, ক্লিয়ার? তারপরে এই সামেশনটা নেব ডিপেন্ড অন দ্য অর্ডারিং। এখানে ইকুয়েশনটা দেওয়া ছিল an equal to 3an minus 1 plus 2, যেহেতু অর্ডারিংটা গ্যাপিংটা, সুতরাং সামটা নেব n is equal to 1 to infinity, এখানেও তাই নেব, x n দিয়ে মাল্টিপ্লাই করে n is equal to 1 to infinity, যেটা লিখেছি এখানেও x n দিয়ে মাল্টিপ্লাই করে x টু দি পাওয়ার n।
n is equal to 1 to infinity এটাই লিখেছি এইটুকু আমরা আপাতত বললাম তারপরে কি করব তারপর নেক্সট স্টেপ আমাদের যেটা প্রসেস সেটা হচ্ছে we have to convert this into genetic function that is the standard form of genetic function is represented like n is equal to 0 to infinity a n x to the power n or rather you can write in the if in the z form you can write in the z form that is also the starting with n is equal to 0 to infinity a n or rather you can write it fn whatever may be z to the power n সিকোয়েন্সের অঙ্কগুলো করেছিলে আমি অনেকদিন সিকোয়েন্সের অঙ্কে স্টিক ছিলাম প্রায় 2 সপ্তাহ হতে চললো সিকোয়েন্স থেকে কি করে জেনারেটিক ফাংশন বানায় বাইনোমিয়াল দিয়ে 2-4টে বাইনোমিয়ালের ফর্মুলা বলেছিলাম মুখস্থ করো দরকার নেই ফর্মুলা ডিরেকশন করা আশা করি হালকা হালকা মনে পড়ছে যারা ক্লাসে ছিলেন তো এই এক্সপ্রেশনটা কিন্তু জেনারেটিক লিখতে গেলে যা লাগবে n is equal to 0 দিয়ে শুরু করতে হবে বাট it start with n is equal to 1 so how to convert into genetic function জেনারেটিক ফাংশনে কনভার্ট করব আবার রিপিট করছি জেনারেটিক ফাংশনে কনভার্ট করব দেন সলভ দ্য জেনারেটিক ফাংশন টু গেট সিকোয়েন্স and hence the solution I repeat after this line we convert this into gx form that is genetic function form then from the genetic function we get the sequence and then hence the solution যেটা সলভ করি যদি n দিয়ে শুরু আছে রাইট হ্যান্ড সাইডটা চেঞ্জ করলাম না বাদিকটা নিজের স্বার্থে আমি চেঞ্জ করলাম প্রথম দেখাচ্ছি অঙ্কটা ভালো করে বুঝবে জেনারেটিক ফাংশন n is equal to 0 দিয়ে শুরু হয় now this will be added here a0 if we add this with this summation if we add a0 with this summation if we add a0 we get summation n equal to 0 to infinity a n x to the power n now this summation n equal to 0 to infinity is changed here then is equal to 1 now n is equal to n and minus a0 will be obviously there বোঝা গেল hence we get here the gx and a0 is 1 gx minus 1 equal to dot dot right hand side এখন লিখিনি and again you have to express the right hand side in the genetic term concept or genetic function concept okay বাদিকটাকে বুঝলাম how to convert this left hand side into genetic function concept the left hand side will be converted to gx minus 1 now we try to solve the now try to find the value of gx right hand side টা অবশ্যই কনভার্ট করব না তুমি gx কি করে পাবে লেফট হ্যান্ড সাইডটা বুঝে নাও যদি কোশ্চেন থাকে বলবে these are tricks pure mathematical tricks এদিক ওদিক করে -1 টা কেন হলো আরে a0 +1 -1 করেছি তো নাহলে তো মেলাতে পারবো না এবার a0 টাকে ঢুকিয়ে দিয়েছি এখানে নাহলে n টাকে 0 করেছি আর a0 মাইনাসটা পড়ে থাকবে a0 ভ্যালু কত ও আচ্ছা আচ্ছা ওকে ক্লিয়ার এনি কোশ্চেন স্যার nটা 0 হলো n ইকুয়াল টু 0 হলো কেন এই যে a0 টা ঢুকিয়েছি এই ধান্দা আমার gx টা বাঁচাই gx এর মেজার gx টা শুরুই হচ্ছে মানে আবার gx এর গল্পটা এটা আমার উদ্দেশ্য হচ্ছে gx বার করা n is equal to 0 to infinity gx তাই তো এই যে gx n is equal to 0 আমরা এটা চাই আমার আছে n is equal to 1 আমি এটাকে gx বলতে পারি না পাক্কা তাহলে gx করতে গেলে কি করতে হবে n is equal to 0 করতে হবে n is equal to 0 মানে একটা x সরি একটা এক্সট্রা টার্ম এই টার্মটা শুরু হচ্ছে কত a1x a2x স্কয়ার a0 9 a0 তাহলে অ্যাড করে n is equal to 0 করে দিলাম বুঝা গেল তার মানে ক্লিয়ার তো তার মানে আমি একটু মুছে দিই আমার বোর্ডে জায়গা কম তো এগুলো ট্রান্সফার করলে সুবিধা হয় তার মানে we can write the right hand side as gx minus 1 equal to স্টেপ জাম্প করলাম বুঝতে পারলেন নিজের হাতে তুমি করে নাও নাও রাইট হ্যান্ড সাইড একই গল্প প্রথম কথা there is a big problem in the left hand side n minus 1 আর xn there is a big problem
এখানে কিন্তু এই ম্যাচিংটা ছিল, এই ম্যাচিংটা না থাকলে জিএক্স এ কনভার্ট করতে পারবে না। ফার্স্ট ম্যাচ দিস, হাউ টু ম্যাচ? আপত্তি থাকলেই ক্যাক করে ধরবে আমাকে, আপনার ধান্দা রাখি। ধান্দা কিন্তু আমি আগেই বলেছি, ট্রাই টু কনভার্ট ইনটু জিএক্স ফর্ম। ম্যাচিং করতে হবে, এক্সট্রা একটা ব্যবহার করবে, আপত্তি থাকলেই বলবে, প্রত্যেকটা লাইন ইম্পর্টেন্ট, ঠান্ডা মাথায় বুঝবে। ম্যাচিং না করলে you cannot convert into gx because the gx form is always in this type n x to the power n minus তাহলে ক্যাচাল আছে, and it start with 0। gx ফর্মটা মাথায় রাখবে, gx ফর্মটা মাথায় না রাখলে কিন্তু মোটোটা হচ্ছে gx এ কনভার্ট করে, না হলে সলভ করতে পারবো না। সো ইট ইজ কল্ড জেনারেল ইকুয়েশন। নাও অ্যাডজাস্টমেন্ট ক্লিয়ার। এখানে যদি কম থাকতো x স্কয়ার ব্যবহার করতাম, n - 2 থাকতো অবভিয়াসলি x মানে অ্যাডজাস্ট করব। নাও ইউ ক্যান রাইট ইট dx m equal to 0 to infinity am x to the power m। স্যার এটা 3x দেওয়া কেন যেত। হলো? why m কে ধরো n - 1, আর দেখো ভাবতে কারো আপত্তি আছে কিনা। আই রিপিট अगेन, ওই 3x টা ব্যবহার করলাম। now n equal to 1 to infinity, now assuming n - 1 equal to n is equal to 1 to infinity